अरे একটা মতো জল আনছো আমি 24 ঘন্টার ভিতরে তোমার কাছে ফুসাম আমার ফুলার আমি নিজে মা হইয়া তোমার কাছে দিব তারা মানতে পারছে না। কতজন আছে? 40-50 জন আছে। কি ক্ষয়ক্ষতি করছে আপনার? উত্তর ভিতরে ওই আমার ফুলা বিয়ে কাছে উত্তর নিচে টিভি ভেঙে লাইছে, জানালা ভেঙে লাইছে, এরপরে দিয়া মিক্সার মেশিনটা ভেঙে লাইছে। তারা কি ওনাকে মারার উদ্দেশ্যে আসছিল? হ্যাঁ, হেরা
বহুত ইটা লই আইছে হতিয়ার লই আইছে আমার ভূতের মাইলি কইছে বাইর করে দাও কখনই গুলি কখনই মাইলাম আর ইয়া কইছে হ্যাঁ কইছে নাম জানি কি হ্যাঁ ডাইরেক্ট শুট করে মেরা লেবো গুলি করে এটা একটা পোলা কইছে তিলক লাগাই যারা আইছে তারা কি এখানের ছেলেরা ফারারও আছে বাইরেও আছে রামাদও আছে পাড়ার কাকে কাকে চিনতে পেরেছেন আমি মুখ চিনি বাবা আমি তো নাম জানি না এমনি কানাই সুমন একটা তনুজ করে নাম আছে তিলক দিয়ে হ্যাঁ কইছে গুল্লি করে মাইরা লিব ডাইরেক্ট তোর ফুল অক্ষণ বাইর কর অক্ষণ গুল্লি করে মাইরা লাম তোর ফুল অক্ষণ ডাইরেক্ট শুট করে লাম আমি কইছি আমার ফুলা তো ঘরে নাই আমার গালাগালিজও করছে তারা ব্যবহারও খারাপ করছে আমার খুব মারছে আমার জামাইরে নাইতে নিতে বেশি দিছে আজকে আপনার ছেলে কংগ্রেস করে বলে এরকম করেছে মনে করেন কংগ্রেস করে বলে এরকম আজকে আমরা ফাটা নেই কি কইবেন আজকে এরকম অবস্থা নিয়ে কি কম কোন প্রশাসন তো সরকার তো হইতেছে প্রশাসন দিব সবাই গণতন্ত্র আছে সবার অধিকার আছে যে 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 ফাটি করে তারাই কর ভোটের সময় যে যে ফাটি করে তারা নিজের ইতা তো আজকে আমার ফলে কংগ্রেস করে দিকে এতটুকু দোষ আর দেশে মানুষ কংগ্রেস করে না দেশে মানুষ ফাটি করে না ওরা কিছু অক্ষণ বাইরেও আমি কেছি আমার অক্ষণ কেমনে বাইরে মুখ করছে না হলে ফের টুমটা ফিরে লাগবো এবারে কইছে 24 ঘন্টার ভিতরে না বাড়িলে কালকা মসজিদে আমি গিয়ে তালা মারবো রামাদা দরজাটা ঠাস করে লাগাই দিয়ে গেছে কইছে দরজা খুলতে পারতাম না আমি ও বাচ্চা একটা আছে বাচ্চাটা তারা 9টা 9:30 10টা বইব এরকম হইব বাচ্চাটা দেখামো দূরে একটা বাচ্চা লইয়া তারা সামনে ভিক্ষা চাইছে জীবন দেখছে বাচ্চাটা কাঁদতে কাঁদতে ছেলের নাম কি হ্যাঁ ছেলের নাম সাজান ইসলাম কি করে ওই তো ফাটি টাটি করে ওই তো দাদা বাচ্চাটা এই যে ওই দেখেন বাচ্চাটা ওই ঘরের নিচে সব ভাঙ্গা আপনারাও ফটো তুলে নিতে পারলে পারবেন সব ভাঙ্গা বুঝছেন আমরা রুফে দেওয়া তো বড় মুসিবত আইব আমরা তো জীবনে ভাবছি না বুঝছি না স্বপ্ন ভাবছি না আমি এমনি কইছি দেখেন যদি আমার ফুলার অফার থেকে আপনার কাছে আমি 24 ঘন্টার ভিতরে আপনার কাছে আমি নিয়ে যাবো তারা মানতে রাজি না আমার ফুলারে শুট করতেছে তারা ডাইরেক্ট শুট করে নেবো আমি সামনে ঘুমো তারা ডাইরেক্ট শুট করবো আমার হাসি গজে আমার ফুলা কংগ্রেস করে দিকে এত বড় আমার ফুলার অফার আমার বড় আমেরিকা কইছি বলে আমার বড় ফুলার ঘরে ঢুকতো না ফ্রিজটি নষ্ট করলো না আমার ফুলা সুশান্ত চৌধুরীর লগে থাকে সুশান্ত চৌধুরী কি কম জানি বাল নি বলে ভালাই হ্যাঁ কইছে হ্যাঁ এই ফুটটা ছেলে থেকে প্রচুর ফুট বাইরে থেকে হেনা তেনা বক্ক চক্কর করে আমরা হেনাইন ছেড়ে আমার 2-3টা হ্যান্ডেলটা বাড়ি মারছে তারপর আমি হেরা রাখ পাও আটো ভাও ধরতেছে বাবারে তোরা সুখ থেকে তোরা ছিলি তোরা কিছু করিস না যাওয়ার ফুলাইলে তো তোরা কাছে উড়িয়ে যাবো এই কথা বলে গায়ে শুটিং ফুট বাইরে করতে 24 ঘন্টার ভিতরে না বাড়িলে তোরা ঘরের ভিতরে তারা মেরে আগুন লাগাই দিবি সমস্যাটা কি নিয়ে হয়েছে সমস্যা আমরা কই থাকতাম পুলা করে কংগ্রেস ইস্যুটা করলে এখন কি হয়েছে না হয়েছে কোথাও কতজন আইছে আছে 40-50 জনের মতো কিছু কইছিনি আপনাদেরকে হয়তো যা কোনো আমরা রেডি করছে পুলারা বার করে দিতাম ডাইরেক্ট গুলি করবো রামাদা তো হ্যাঁ তো ক্লাবের হ্যাঁ তো অন্য কথা কইল আমার সামনে তারা এবার দরজা লাগাইছে বিজেপি রাজ্য কোষাধ্যক্ষ নাগাদিরাজ দত্ত আরেকজন বিজেপির নেতা মুখ্যমন্ত্রীর কাছের মানুষ আঙ্কেল প্রদীপ প্রদীপ রায় নামজাত ডাক নাম আঙ্কেল বুথ প্রেসিডেন্ট 16 নম্বরে সুমন ধর কানাই মানে দেবাশিস সাহা উর্ফে কানাই তারপরে ছিল আপনার তনুজ দাশগুপ্ত তারপরে ছিল আমার এই যে প্রদীপশীলের ছেলের নাম হয়েছে প্রদীপশীল আমি তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারছি যখন আমি উপরে উঠছি আমার রুমে এটা আমার ভাইয়ের রুম আমার রুম উপরে উঠছি তখন তারা ঢুকছে যে সৌর বাচ্চারা দর মাইরালে তুই বাস কই এবং তাদের হাতে আমি নিজ চোখে রিভলভার পাইছি তখন সঙ্গে সঙ্গে আমার বাবা আর মা দরজা লাগাই দিয়েছিল আমার স্ত্রী আমার আটকানোর চেষ্টা করছে মানে বাইরে দিছে না আমার স্ত্রীর এ পর্যন্ত এমন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে মানে আমার বাচ্চা আছে একটা দেখেন 9 মাসের বাচ্চা
বাচ্চাটার উপর পর্যন্ত অ্যাটাক করছে। নিচে আমার বাগিনা ছিল 12 বছর, তার পূর্বে বাবার তো বেদর মারছে, বাবার উপরে মানে যা ভাঙছে আমরা নিজে দেখে গেছেন। এটা তো আমার ভাইয়ের রুম, এটা আমার রুম না। তারা ছিল না আজকে এখানে, খবর পাই আইছে, ভাঙচুর করছে। এই নামগুলোর আমি আইডেন্টিফাই করছি এবং আমি যতটুকু খবর পাইছি তাদের গ্রুপের মধ্যে থেকে আমারে কইছে মিনিমাম তারা 100 লোক ছিল। আর এরা হইছে মূল কাণ্ডারে যাদের নেতৃত্বে আয়া এখানে ভাঙচুর করছে। কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। রাজ্যে আইন প্রশাসন শক্ত এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এরকম অবস্থা, কি বলবেন পুরো রাজ্যে? প্রমাণ রাখে তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা, এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে। তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে? আমি কি কার কাছে বিচার চাইব? যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব? আমি আইন এবং আদালতের কাছে বিচার চাইব। যে ক্রিটিসিজম, রাজনৈতিকভাবে ক্রিটিসিজম অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাটাক করে, আমরা তো রাজনৈতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। এক্সপ্রেশন অনেক। আপনি কালকে এই একজন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন? কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঈদের দিন কিরকম ভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য, তাদের গায়ে কালিমা লিপ্ত করার জন্য, ঘৃণা বর্ষানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায়? ওয়ের অ্যাকশন? কার কাছে বিচার চাইব? এতটুকুই বলবো, এভাবে বেশি দিন না, যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ইচ এন্ড এভরি ইনসিডেন্ট আইনান হোক, আজ না হোক, ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে। তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপরে কোনো ভরসা নেই? এই আইনের রয়েছে আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে। আমরা দেখেছেন তো গত পরশু দিনের ঘটনা, গন্ডা ছড়ায়, এখন কুলাই হাসপাতালে ভর্তি আছে। কোথাও কোন স্টেপস? কি চলছে? অরাজকতা, মাফিয়া রাজ, গুন্ডা রাজ, পুলিশ নিগৃহীত, পুলিশকে মারধর করা হয়, পুলিশকে তুই তারকা করে কথাবার্তা বলা হয়, ডিএম কে পদস্থ হতে হয়। কি প্রশাসন? আর স্লোগান দেখবে ভাষা নেই। এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা আজকে যে পাড়ায় মুখ্যমন্ত্রী ওনার পারিবারিক বাড়ি, এই অঞ্চলে উনি সাধারণ মানুষকে অভয় দেন। এই সংখ্যালঘু অংশের মানুষ এই মসজিদে বসবাস করে, যারা এই সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য যিনি নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি রাখেন, আজকে ঈদ পরবর্তী সময়ে দেখা গেল একটা রাজনৈতিক বক্তব্য, যাদের আজকে যে আমরা বলি যে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, গণতন্ত্রে কথা বলার অধিকার নেই, ভাষার অধিকার নেই, খাদ্যের অধিকার নেই। গত 3 দিন ধরে রাজ্য জুড়ে এই ঈদ উৎসবকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, এটা শুধুমাত্র গণতন্ত্রের কলঙ্কই নয়, এই রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, এটা আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে দিয়েছে, এটা প্রমাণিত সত্য। এই মসজিদে ঢুকে যেভাবে বাড়ি ঘরে ভাঙচুর করা, একজন রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণ করার লক্ষ্যে সেখানে পিস্তল উঁচিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর করে, মানে হুমকির মুখে পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলা হবে। এই ধরনের আচরণ এটা না এই অঞ্চলের মানুষ কখনো দেখেছে, এই রাজ্যের মানুষ রাজনৈতিক সংঘর্ষের মুখাপেক্ষি হয়ে এই ধরনের ঘটনা এটা
সুশাসনের আখ্যা দিচ্ছে, এর থেকে বড় অপশাসন আর এই রাজ্যে কি করতে পারে? বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না, মহিলাদের উপর বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আজকে এখানে যারা বয়স্ক তাদেরকে মারধর করা হচ্ছে। এটা কি রাজত্ব কায়েম হয়েছে? পুলিশ এসেছে, আমরা তো বুঝেছি যে আজকে পুলিশের যে গুরুদায়িত্ব, এই গুরুদায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কতটুকু সক্ষম, এটা আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি। আজকের ঘটনায়ও আমরা বলতে পারি, কারণ আমি বারংবার পুলিশকে জানিয়েছি। একটা কর্মসূচি আমাদের কালকে, শাহজাহান বাবু আমার সাথেই এসছে, আমি ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বাড়িতে গেলাম। আমি বাথরুমে থাকা অবস্থায় বারংবার ফোন যখন গেল, আমি পুলিশ কর্তৃপক্ষকে বললাম। এই সময়ের মধ্যে দেখা গেল যে বাড়ি ঘর তছনছ করা, আমরা তো সময় মতো পৌঁছতে না পারলে আজকে হয়তো তার মৃত্যুমুখ দেখতে হতো। এই ধরনের একটা ঘটনা কারা করছে? যারা শাসক দলের রাজ্যে কোষাধ্যক্ষ, যারা এই অঞ্চলে, আমি তো জানি যে এরা কারা। এক সময় একটা অন্য রাজনৈতিক দলের আশ্রিত ছিল, আজকে জামা পাল্টিয়ে আবার শাসক দলের হয়ে এখন এই ধরনের স্বৈরাচারী ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আরক্ষা প্রশাসনকে বলবো যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে, অন্যথায় আমাদের আন্দোলনমুখী হতে হবে। এই ঘটনার সুবিচার আমরা চাই। যারা অভিযুক্ত তাদের যেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে। এবং এই সমাজের কুখ্যাত দুষ্কৃতী আজকে শাহজাহান, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে যেভাবে অগুপ্ত ভাষায় উনি বললে ভুল হবে, ও যেভাবে গালিগালাজ করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালিগালাজ করেছেন, আমরা যুব মোর্চা বর্দোয়ালি আমরা এটাকে মেনে নিতে পারছি না। আমরা অবিলম্বে আমরা ওর গ্রেফতারি দাবি করছি। কিন্তু অবাক করা বিষয়, ওর মতো দুষ্কৃতীর যারা আকারা যারা রয়েছে, এখনো ওরা প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে ভিতরে বসে ওরা মিটিং করছে। ওরা আবার আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা ভিতরে পরিকল্পনা করছে। আশিস শাহ এবং সুদীপ বর্মন, আমরা অবিলম্বে শাহজাহানের গ্রেফতার চাই। এবং সুদীপ বর্মন সবসময় একটা কথা বলে, আলবিদা পলিটিক্স, কুইট পলিটিক্স, তাহলেও আমরা এখন দাবি করছি সুদীপ বর্মন ইতিমধ্যে যেন এই পলিটিক্স থেকে ওদের আলবিদা নেয়, ও যেন পলিটিক্স যেন কুইট করে। আমরা বর্তমানে যুব মোর্চা এটাকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা এটাকে নিয়ে যাবো এবং আমরা ওই শাহজাহানের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ওর গ্রেফতার আমরা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে। আপনারা জানেন শান্তিপাড়া বসবাসকারী শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে, অশালীল ভাষায় গালিগালাজ করেছে, তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদারকে ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে, ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ, একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই।
আজকে প্রশাসনের কাছে এসেছি, তাকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয় এবং যে ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয়, তার জন্য আমরা এসেছি। এবং এই জায়গার মধ্যে একটা শান্তির বাতাবরণ আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মগতভাবে সম্প্রদায় ভিত্তিক আমরা সকলে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা সকলে মিলে কাজ করছে। আজকের এই শান্তির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এই রাজনৈতিক দল কংগ্রেস, যাদের কোনো অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, শুধুমাত্র খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীর প্রশংসা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়, ওনার কাজের প্রশংসা বিভিন্ন জায়গায় হয়, ইন্টেনশনালি এই কাজগুলি করা হচ্ছে। আমরা তার জন্যে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, তাকে যেন অতি সত্বর অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়। কার কার বিরুদ্ধে করা হয়েছে মামলা? শুধু একজনের বিরুদ্ধে? একজনের বিরুদ্ধেই করা হয়েছে, যে এই ধরনের উক্তি করেছে। তো তার বিরুদ্ধেই আমরা এফআইআর করতে এখানে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এফআইআর করব এবং তাকে যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয়। সেই জায়গায় একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, কি হয়েছিল? এবং দেখা গেছে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস শাহকে দেখা গেছে। দেখুন, এটি রাজনৈতিকভাবে ইন্টেনশনালি আর যে ভাষায় আপনারা মিডিয়াতে আছেন তার বাইকটা দেখবেন যে কিভাবে সে সেখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি ধরনের ভাষা সে ইউজ করেছে, ব্যবহার করেছে। এবং তাকে সেভ করার জন্যে এবং তাকে গার্ড করার জন্যে এই রাজ্যের তথাকথিত কংগ্রেসের দুজন নেতৃত্ব তার বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করার জন্যে উল্টো সুর চড়াচ্ছে। রাজ্যের মানুষ সেটা জানে, এই শান্তিপাড়ার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এই শান্তিপাড়াকে বিশৃঙ্খল করার জন্য, এই পরিবেশটাকে বিশৃঙ্খল করার জন্য এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং তাকে সাহায্য করছে। আমরা তীব্র ভাষায় নিন্দা করি। রাজনীতি তো রাজনীতির মতো হবে, পলিটিক্সের মতো হবে, কিন্তু এই পলিটিক্সের নামে কোনো অঞ্চল, কোনো এরিয়া যেখানে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার যারা চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার আছি এবং ইমিডিয়েটলি তাকে যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। থ্যাংক ইউ।